এখানে একটা কথা বলি, ফাইজি সাহেব একটু শুনবেন এটা, যে কেউ যদি মাটি দেয় তাহলে 3 খাবল মাটি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সুনান ইবনে মাজাতে হাদিস আছে যে হাসা সালাসা হাসায়াতিন মিন কেবালে রাসিহি, মাথার দিক থেকে 3 খাবল মাটি দিলেন, 3 খাবল মাটি দিলেন মাথার দিক থেকে। কিন্তু সকলকে দিতে হবে বা 2 কিরাত নেকি লাওয়ার লেগে 3 খাবল মাটি দিতে হবে, এটা কিন্তু শর্ত নেই। 3 খাবল মাটি দিতে হবে, তো 2 কিরাত মাটি নেকি লাওয়ার লেগে 3 কিরাত মানে এই 3 খাবল মাটি দিতে হবে, এটা কিন্তু শর্ত কোনো হাদিস নেই। শর্ত কি আছে যে মান সাল্লা আলা জানাজা, জানাজা যিনি পড়লেন আর জানাজা পড়া বাড়ি যদি চলে যান, বা জানাজা পড়া থেকে গেলেন বা মাটি দিলেন না, জানাজা পড়া বাড়ি চলে গেলেন, তো 1 কিরাত নেকি পেল। ওমান ইন্তাজারা, ইন্তেজার করলো, হাদিসে শব্দ আসছে অপেক্ষা করলো, কিংবা ওমান শাহেদাহা, উপস্থিত থাকলো, শাহেদাহা শব্দ শুদ্ধ আছে, উপস্থিত থাকলো, জানাজা পড়ার পর উপস্থিত থাকলো ওখানে, যে হাত্তা তুদফানা, দফন শেষ করা পর্যন্ত, তো ফালাহু কিরাতান, তার জন্য 2 কিরাত। এখানে এটা কথা এলো না যে উপস্থিত থেকে 3 খাবল মাটি দিতে হবে তিনি পেবে। মনে করে অনেক লোক হয়ে গেছে, অর্ধেক লোক দেওয়া হলো আর অনেক উঁচা হয়ে গেছে, আধার থেকে বেশি উঁচা হয়ে গেছে, আর অনেক লোক বাকি আছে এখনো। এবার বাকি লোকগুলা যদি মাটি নাও দেয়, ও বরাবর করে সব শেষ করে দোয়া করে চলে এলো, তো 2 কিরাত নেকি পেয়ে নেবে, হাদিস হিসাবে বুঝতে পারা যাচ্ছে। কিন্তু শর্ত তো হলো যে 3 খাবল দিতেই হবে। ও তো মাটি যত দেওয়ার তো হয়ে গেছে, আধা থেকে গেছে, তার সাথে বেশি হয়ে গেছে, অর্ধেক মানুষ দাওয়াতি, তো বাকি সকলকে যে দিতে হবে 3 খাবল করে, এই ধরনের কথা নেই। কিন্তু যারা দিবে ওরা 3 খাবলই দিবে, যারা দিবে মাথার দিক থেকে 3 খাবলই দিবে, এটা ঠিক আছে। কিন্তু সকলকে দিতে হবে 3 খাবল করে। আমার দিদি করছে কিনা, মাটি দিয়ে চলে যাচ্ছে, মাটি এত উচ্চা হয়ে গেল, তারপর হয়তো দিতে আছে নামাইতে আছে, দিতে আছে নামাইতে আছে, এরকম হয়েছে কিনা। এইগুলা করার কোনো প্রয়োজন বুঝতে পারা যায় না হাদিস থেকে। হাদিসটাই কথাটা নতুন হলেও হাদিস থেকে কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে, হাদিস থেকে বুঝতে পারা যাচ্ছে 2 কিরাত নেকি লেওয়ার লেগে 3 খাবল মাটি দিতে হবে, এটা কিন্তু নেই। কিন্তু 2 কিরাত নেকি লেওয়ার লেগে শেষ পর্যন্ত থাকতে হবে, এটা আছে। হাত্তা তুদফানা, অমান শাহেদাহা হাত্তা তুদফানা, উপস্থিত থাকলো ওখানে জানাজা পড়ার পর, কবরে উপস্থিত থাকলো, আর যখন শেষ করে এলো তো 2 কিরাত পেয়ে নেবে। এটা একটা নতুন কথার জন্য ফাইজি সাহেবকে বলে একটু খেয়াল করবেন, আপনি কেমন হয়েছে এটা চিন্তা ভাবনা করবেন, যে কথাটা ঠিক আছে না নেই, চিন্তা ভাবনা করবেন এটার উপরে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে সাহাবা একরাম মাটি দিয়ে চলে যাচ্ছে, 3 খাবল মাটি দিয়ে চলে গেল, দাফন শেষ থাকলো না, তার কি হবে? হ্যাঁ, এবার দেখেন, এবার হলো কি, ওই যে একটু মনে করে দিলেন, ভালোই হলো, ফাইজি সাহেব মনে করে দিলেন কথাটা, যে দফন শেষ করলেন না, মানে একদম শুরু হলো আর 3 খাবল মাটি দিয়ে চলে গেল। এই যে হাদিসটার নাম হলো না অমান শাহেদাহা, উপস্থিত থাকা হলো না, উপস্থিত শেষ পর্যন্ত, দফন শেষ পর্যন্ত উপস্থিত থাকলেন না, তো 1 কিরাতই পেবেন, 2 কিরাত পেবেন না। 1 কিরাতের হকদার হলেন আপনি, 2 কিরাতের হকদার না। 2 কিরাতের হকদার ওই হাত্তা তুদফানা, দফন শেষ পর্যন্ত থাকতে হবে। অবশ্য ইমাম নববী এই সম্পর্কে 4টাই বলেছেন, ওর আছে, দরজা আছে। একটা হলো জানাজা পড়ে চলে গেল, তো 1 কিরাতই পেল। এবার জানাজা পড়ার পর কবরে লাশ রেখে দিয়েছে, দেখ পাটাটন দিয়ে দিয়েছে, দিয়ে মাটি শুরু করেছে, মাটি শুরু করার পর চলে গেল মাটি দিয়া, তো ওই 1 কিরাতই পেল। দেখ খানিক মুচা হয়ে গেছে, মানে শেষ দিকে কেউ গেল, তো ও হয়তো 2 কিরাত পেয়ে নেবে, উনি বলছেন শেষ দিয়ে গেছে তো। আর যদি 2 আটরা করে গেল একবারে, সবচাইতে উত্তম হলো 2 কিরাত তো পেয়ে দিও। এটা উনি লিখেছেন ফতোয়া নবীর মধ্যে। তো যাই হোক, ওই যে মাটি শুরু হলো আর চলেছেন দিয়ে কিনা, ইমাম নবীও এটা এই হাদিস থেকে ইস্তেদলাল করেছেন 1 কিরাতই পেবে ও। তো যাই হোক, এটা হয়ে